হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকে আমাদের এই নতুন হরর গল্প ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের গল্পের নাম হবে কালো জানালার ওপারে। তো গাইজ, আজকের গল্পটি খুবই ইউনিক, মিস না করতে চাইলে মনোযোগ সহকারে উপভোগ করতে থাকুন। আপনি কি কখনো একলা একটা ঘরে থেকেছেন যেটার বড় ভয়ঙ্কর একটা জানালা থাকে? জানালার ওপারে কি কেউ আপনাকে দাঁড়িয়ে দেখে? আজকের গল্পটা সেই রকম একটা জানালাকে ঘিরে, পুরো একটা ঘরে এক অদ্ভুত মেয়ের আত্মাকে নিয়ে আজকের এই গল্পটা। চলুন দেরি না করে আজকের মূল গল্পে ফিরে যাই। আজকের এই গল্পটা, এটা শুধু একটা গল্প নয়, এটা সত্যি একজনের সাথে ঘটেছিল। তো ঘটনাটি ঘটেছিল আমার মামার বন্ধুর সঙ্গে, যার নাম ছিল হারুন। আমার নাম মোহাম্মদ হারুন। আমি কয়েক বছর আগে একটা কাজে কুমিল্লা চরবাড়িয়া গ্রামে গিয়েছিলাম। আমার বাসা ছিল ঢাকা মিরপুর 13 নম্বরে। তো আমি জোহরের পর বাসা থেকে বের হয়ে কুমিল্লা চরবাড়িয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে কুমিল্লা চরবাড়িয়া গ্রামে আমি পৌঁছালাম রাত ঠিক 9:30। আর সকল কাজ শেষ করতে আমার প্রায় রাত 11:30 বেঁচে যায়। চরবাড়িয়া গ্রামে আমার কোনো চেনা পরিচিত মানুষ ছিল না। আমি এখানে এসেছি ব্যবসার কাজে। এখন রাত প্রায় 12টা। আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি ঢাকায় ফিরে যাব। তাই দুশ্চিন্তা করতে করতে আমি এক খোলা রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ এক বুড়ো চাচার সাথে দেখা। আমি চাচাকে আমার সমস্যার কথা সব কিছু খুলে বললাম। চাচা বললেন, দেখো বাবা, তুমি এই রাতে যেভাবে যাও না কেন, তুমি কোনোভাবেই ঢাকা ফিরে যেতে পারবে না। তাই তোমার জন্য ভালো আজ রাত তুমি এই গ্রামে কোথাও থেকে যাও। কিন্তু আমি এই গ্রামে কোথাও থাকার জায়গা পাচ্ছি না। চাচা বললেন, আমাদের গ্রামে একটা পুরনো বাড়ি আছে, তুমি চাইলে ওই বাড়িতে থাকতে পারো। চাচা এই কথা বলে বললেন, কিন্তু একটা সমস্যা আছে। আমি বললাম, চাচা, আমার শরীর খুব ক্লান্ত, কোনো সমস্যা হবে না, আমি থাকতে পারবো। চাচা বললেন, আরে শোনো তো। আমি বললাম, চাচা, আমার কোনো সমস্যা হবে না। তখন চাচা আমাকে সেই পুরনো বাড়িতে নিয়ে গেল। আর চাচা বলল, তাহলে তুমি থাকো, আমি আজই গেলাম, কিন্তু চিন্তা করো না, কাল সকালে আমি আবার আসব। আমি চাচাকে বিদায় দিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকতেই কেমন অদ্ভুত লাগছিল। চারপাশে গাছগাছালি, বাড়ির দেওয়ালগুলো ফাটল ধরে আছে। কেন জানি মনে হচ্ছিল বহুদিন ধরে এখানে কেউ আসে না। আর রুমের এক পাশে ছিল একটা বড় কালো জানালা। জানালায় শুধু লোহার কিছু শিক ছাড়া আর কিছু ছিল না। জানালা দিয়ে বাইরে শুধু গাছগাছালি ভরা অন্ধকার ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই সব কিছু খানিকটা অবাক লাগলেও আমি এই মনে করে স্বস্তি পাই যে এইটা একটা পুরনো বাড়ি, এখানে কারোর না আসাটাই স্বাভাবিক। আর এই মনে করেই আমি ঘুমিয়ে পড়লাম। এখন রাত ঠিক 3টা। আমি গভীর ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ এক ঠান্ডা হাওয়ায় আমার ঘুম ভেঙে গেল। দরজা জানালা সব কিছুই ছিল বন্ধ, কিন্তু অথচ একটা বাতাস যেন আমার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আর তখনই আমি সেই বড় কালো জানালার দিকে তাকালাম। আর আমি যা দেখলাম, এতে আমার পুরো গাও শিউরে উঠল। জানালার ফাঁক দিয়ে একজোড়া মরিচ মাখানো চোখ আমার দিকে তাকিয়ে আছে। সেগুলো কিন্তু কোনো মানুষের চোখ ছিল না, লাল জকজকে যেন মরিচ মাখানো চোখ। আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। দৌড়ে গিয়ে দরজা খুলতে চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখি যেন ওপাশ থেকে কেউ দরজা টেনে ধরে রেখেছে। আর তখন জানালার ওপাশ থেকে
একজন মেয়ের কান্নার আওয়াজ বেশি আসছিল। আমাকে ভিতরে ঢুকতে দাও, আমাকে ভিতরে ঢুকতে দাও। আর আমি জানালার দিকে তাকাতেই যা কিছু দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জানালার দিকে তাকাতেই দেখি এক মেয়ে, লম্বা চুল, সাদা পোশাক, কিন্তু তার মুখটাই নেই। তার মুখের জায়গায় যেন একটা গভীর একটা গর্ত। তারপর আমি আর কিছুই মনে রাখতে পারিনি। এখনো আমার মনে হচ্ছে না এরপরে কি হয়েছিল। শুধু এইটুকুই জানতাম, এরপর আমি জ্ঞান হারা হয়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি। আর পরদিন আমার ঘুম ভাঙে সেই বুড়ো চাচার ডাকে। তিনি আমাকে বললেন, কি ভয় পেয়েছ? তাই তো, আসলে এই ঘরে কেউ থাকে না। আজ থেকে 25 বছর আগে এই ঘরে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। আর তারপর থেকে যে কেউ এই ঘরে রাত কাটাতে আসে সে দেখতে পায় একটা ছায়া, এক জোড়া চোখ আর একটা মুখহীন মেয়ে। আজও রাতে কেউ যদি এই জানালার পাশে দাঁড়ায়, সে বুঝতে পারে তার পাশে কেউ নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু তাকে দেখা যায় না, কারণ সে কেউ না। সে এখনো জানালার ওপারে আছে, কাউকে ভিতরে ঢুকাচ্ছে, কাউকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। দয়া করে আমাকে ভিতরে ঢুকতে দাও। তো গাইস, আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ। যদি আজকের গল্পটি আপনার কাছে ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি যদি একজন গল্প লাভার হয়ে থাকেন, গল্প শুনতে ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।